২৪ স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ এবং পাকিস্তান সরকারি ব্যবস্থায় সরাসরি বাণিজ্য চালু। দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে G2G সই করা চুক্তির আওতায় কিনা ৫০,০০০ মেট্রিক টন সৈলর প্রথম চালান চট্টগ্রাম বন্দর তাইরে পৌঁছে। খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রণ দপ্তরের তথ্য অনুযায়ী গত ১৪ জানুয়ারি ডাহাত সরকারোত্তন সরকার পর্যায়ের একান সমঝোতা স্মারক সই হইল। সেই সমঝোতা চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশোত্তন কিনা ৭.৫ লাখ মেট্রিক টন সৈলের মধ্যে পাকিস্তানোত্তন আমদানি করা ৫০,০০০ মেট্রিক টনের ২৬,২৫০ মেট্রিক টন সৈলের প্রথম চালান চট্টগ্রাম বন্দরত পৌঁছানোর পর এই সৈলিন হালাসগড়ের পাকিস্তানি জাহাজ MV SI VI আমাদের ভারত থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, মিয়ানমার থেকে, ভিয়েতনাম থেকে আসছে চাল আমদানি। এই সোর্সগুলো তো মূলত এইগুলাই। আজকে পর্যন্ত আমাদের ৩,২০,০০০ মেট্রিক টন শুধু পাকিস্তান না, এটা বিভিন্ন দেশ থেকে আমরা রিসিভ করেছি। আর বাকি আমরা আশা করছি যে এই রমজানের মধ্যে আরও ১ লক্ষ মেট্রিক টনের মতো আমাদের এখানে আসবে, যেগুলো পাইপলাইনে আছে। পাকিস্তান থেকে আমাদের আতপ চালটা আসবে ৫০,০০০ মেট্রিক টন। এর মধ্যে আজকে আমরা এখানে এই যে জাহাজটা আসছে এটা ২৬,০০০ সামথিং আসছে। চাল খালাস কার্যক্রম পরিদর্শন গড়িয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসনাত হুমায়ুন কবির জানাইয়ে বাকি সৈল ক্রমান্বয়ে আইব এবং তাতে সৈলের দাম আরো কমিব বলে আশা ব্যক্ত করি। ডেফিনেটলি যথাযথ আছে, আমরা আশা করছি মজুদ আমরা যদি ১৩ লক্ষ মেট্রিক টনের নিচে থাকে তাইলে আমরা ভার্নারেবল অবস্থায় থাকি। কিন্তু আপনারা জানেন যে আজকের ফিগার যদি আমি বলি, আমরা ১৫,০০০ মেট্রিক টনের মতো আমাদের আজকে মজুদ আছে আজকের পরিসংখ্যান। তো আমরা এখন স্টেবল পজিশনে আছি আমাদের দিক থেকে। দর্শক অনারা আরফিসিতে দেখতে লাগুন পাকিস্তানতুন আইনে জাহাজতুন সৈলামের পাকিস্তান সহ আরো বিভিন্ন দেশতুন লক্ষ লক্ষ টন সৈলাইব এই চট্টগ্রাম বন্দর দিয়ে। এখন আরা বেগুন সাইবর ফালা বিভিন্ন দেশতুন লক্ষ লক্ষ টন সৈলাইনের পরে এই সৈলের দাম অস্তাওয়ার কিনা। চট্টগ্রামের বন্দরতুন হোসাইন আব্বাস, C+ TV।